কোনো যুদ্ধ ঘোষণা হয়নি, তবুও আকাশে শক্তির মানচিত্র বদলে গেল। SU-57 নতুন ইঞ্জিনে উড়েছে, আর ন্যাটো তাদের হিসেব বদলাতে বাধ্য হচ্ছে। আকাশে কোনো বিস্ফোরণ হয়নি, কোনো প্রেস কনফারেন্সে হুমকির ভাষাও শোনা যায়নি। কিন্তু যখন রাশিয়ার SU-57 ফেলন নতুন ইঞ্জিনে আকাশে উড়ল, তখন সেটাই ছিল সবচেয়ে স্পষ্ট সামরিক বার্তা। কারণ আধুনিক যুদ্ধে শক্তির ঘোষণা শব্দে হয় না, হয় সক্ষমতায়। আর সেই সক্ষমতার কেন্দ্রবিন্দুতে এখন রয়েছে ইসদেলিয়ে 177S। SU-57 ফেলন হল রাশিয়ার প্রথম পূর্ণাঙ্গ পঞ্চম প্রজন্মের মাল্টিরোল স্টেলথ ফাইটার, যা আকাশে আধিপত্য, গভীর স্ট্রাইক এবং তথ্যভিত্তিক যুদ্ধ এই তিনটি স্তরের উপর দাঁড়িয়ে নকশা করা হয়েছে। এই যুদ্ধবিমানটি শুধু স্টেলথ প্রোফাইলের উপর নির্ভর করে না, বরং উচ্চ গতি, চরম ম্যানুভারেবিলিটি এবং শক্তিশালী সেন্সর ফিউশনের সমন্বয়ে শত্রুকে পরাজিত করার দর্শন বহন করে। SU-57-এর এয়ারফ্রেমে রাডার শোষণকারী উপাদান ব্যবহার করা হয়েছে, অভ্যন্তরীণ অস্ত্র বগির মাধ্যমে রাডার সিগনেচার কম রাখা হয়েছে এবং সুপার ক্রুজ সক্ষমতা নিশ্চিত করা হয়েছে। বিমানে ব্যবহৃত NO-36 বেলকা AES এর রাডার সিস্টেম একাধিক ব্র্যান্ডে কাজ করে, যা একসঙ্গে আকাশ, স্থল ও সমুদ্র লক্ষ্যবস্তু ট্র্যাক ও আক্রমণ করার ক্ষমতা দেয়। উন্নত ডেটা লিঙ্ক ও সেন্সর ফিউশনের মাধ্যমে SU-57 যুদ্ধক্ষেত্রে একটি ফ্লাইং কমান্ড নোডের মতো কাজ করতে পারে। এর সঙ্গে যুক্ত হয়েছে 3D থ্রাস্ট ভিক্টোরি সমর্থিত শক্তিশালী ইঞ্জিন, যা নিকটবর্তী ডগফাইটে পশ্চিমা ফাইটারদের জন্য মারাত্মক চ্যালেঞ্জ তৈরি করে। সব মিলিয়ে SU-57 এমন একটি প্ল্যাটফর্ম যা রাশিয়ার বিমান যুদ্ধ দর্শনের প্রতিফলন, যেখানে স্টেলথ, শক্তি ও কাইনেটিক শ্রেষ্ঠত্ব একসঙ্গে কাজ করে আকাশ নিয়ন্ত্রণ নিশ্চিত করে। এই দর্শনের প্রাণ হল নতুন পঞ্চম প্রজন্মের টার্বোফ্যান ইঞ্জিন ইসদেলিয়ে 177S। এটি SU-57-এর জন্য নকশা করা হলেও এর প্রভাব শুধু একটি বিমানেই সীমাবদ্ধ নয়। আফটারবার্নার সহ প্রায় 142 কিলো নিউটন থ্রাস্ট উৎপাদনের সক্ষমতা এই ইঞ্জিনকে রাশিয়ার সবচেয়ে শক্তিশালী ফাইটার ইঞ্জিনগুলোর একটি করে তুলেছে। এই থ্রাস্ট SU-57-কে পূর্ণ অস্ত্র ও জ্বালানির লোড নিয়েও দ্রুত উচ্চতায় উঠতে এবং দীর্ঘ সময় সুপারসনিক গতিতে থাকতে সাহায্য করে। সুপার ক্রুজ ক্ষমতা এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আফটারবার্নার ছাড়া সুপারসনিক ফ্লাইট মানে কম জ্বালানি খরচ, কম তাপ সিগনেচার এবং বেশি রেঞ্জ। যুদ্ধক্ষেত্রে এর অর্থ SU-57 দূর থেকে এসে আঘাত এনে নিরাপদে ফিরে যেতে পারে, শত্রুর সেন্সর সক্রিয় হওয়ার আগেই। এবছর দুবাই এয়ার শোতে উন্মোচিত ইসদেলিয়ে 177S মূলত পুরনো AL-41 F1S ইঞ্জিনের উন্নত সংস্করণ। তবে এটি কোনো সাধারণ আপগ্রেড নয়, এটি একটি ট্রানজিশনাল ইঞ্জিন যা SU-57-কে প্রাথমিক অপারেশনাল অবস্থা থেকে পূর্ণ পঞ্চম প্রজন্মের সক্ষমতায় নিয়ে যাওয়ার সেতু হিসেবে কাজ করছে। এখানে ইঞ্জিনের অভ্যন্তরীণ কাঠামো, কম্প্রেসর দক্ষতা এবং তাপ ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনা হয়েছে। স্টেলথের ক্ষেত্রেও এই ইঞ্জিন একটি বড় অগ্রগতি। ইসদেলিয়ে 177S থার্মাল সিগনেচার আগের তুলনায় কম, যার ফলে শত্রু IRST ও হিট সিকিং সেন্সরের কাছে SU-57 আরও কঠিন টার্গেট হয়ে ওঠে। আধুনিক আকাশ যুদ্ধে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখন শুধু রাডার নয়, প্যাসিভ সেন্সর দিয়েও শিকার করা হয়। এই ইঞ্জিনে যুক্ত করা হয়েছে পূর্ণাঙ্গ 3D থ্রাস্ট ভিক্টোরিং। এর মানে ইঞ্জিনের নোজেল যে কোনো দিকে ঘুরে বিমানকে নিয়ন্ত্রণ করতে পারে। লো স্পিড, হাই অ্যাঙ্গেল অফ অ্যাটাক অবস্থায়ও SU-57 কার্যত অ্যারোডাইনামিক সীমা ভেঙে ম্যানুভার করতে পারে। নিকটবর্তী ডগফাইটে এটি পশ্চিমা ফাইটারগুলোর জন্য বড় চ্যালেঞ্জ, কারণ অনেক পঞ্চম প্রজন্মের ফাইটার এই স্তরের কাইনেটিক ম্যানুভারেবিলিটিকে অগ্রাধিকার দেয়নি। SU-57-এর এয়ারফ্রেম এই শক্তিকে পুরোপুরি কাজে লাগানোর জন্যই তৈরি। বিমানের গঠন, উইং বডি ব্লেন্ডিং এবং কন্ট্রোল সারফেসগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন উচ্চ গতিতেও নিয়ন্ত্রণ বজায় থাকে। অভ্যন্তরীণ অস্ত্রবগি ব্যবহার করে রাডার সিগনেচার কমানো হয়েছে, যাতে স্টেলথ বজায় রেখে আঘাত হানা যায়। সেন্সর দিক থেকেও SU-57 একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। এতে ব্যবহৃত NO-36 বেলকা AES এর রাডার সিস্টেম শুধু সামনে নয়, পাশ ও পেছন দিকেও কভারেজ দিতে পারে।
একসঙ্গে আকাশ, স্থল ও সমুদ্রের একাধিক লক্ষ্যবস্তু শনাক্ত ও ট্র্যাক করার সক্ষমতা SU-57কে একটি মাল্টি ডোমেইন ফাইটারে রূপ দিয়েছে। উন্নত ডেটা লিঙ্ক ও সেন্সর ফিউশনের মাধ্যমে এটি অন্য বিমান, ড্রোন এবং স্থল ইউনিটের সঙ্গে তথ্য ভাগাভাগি করতে পারে। ইসদেলিয়ে-177S এর ঘোষিত প্রায় 4000 ঘণ্টা সার্ভিস লাইফ রাশিয়ার জন্য আরেকটি কৌশলগত সুবিধা। এর মানে কম রক্ষণাবেক্ষণ, কম ইঞ্জিন পরিবর্তন এবং বেশি সময় অপারেশনাল প্রস্তুতি। দীর্ঘমেয়াদী সংকেতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে শুধু প্রযুক্তি নয়, টেকসই উৎপাদন ও রক্ষণাবেক্ষণই শেষ পর্যন্ত বিজয় নির্ধারণ করে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল এই ইঞ্জিনটি শুধু SU-57 জন্য সীমাবদ্ধ নয়। এটিকে এমনভাবে নকশা করা হয়েছে যেন প্রয়োজনে SU-30 ও SU-35 এর মতো চতুর্থ প্রজন্মের ফাইটার বহরেও ব্যবহার করা যায়। এর অর্থ একই ইঞ্জিন পরিবার ব্যবহার করে রাশিয়া তাদের পুরো ফাইটার ফ্লিটকে ধাপে ধাপে আধুনিকায়ন করতে পারবে। এটি খরচ কমাবে, লজিস্টিক্স সহজ করবে এবং যুদ্ধকালীন উৎপাদন স্থিতিশীল রাখবে। ন্যাটো ও যুক্তরাষ্ট্রের জন্য এই উন্নয়ন কেবল একটি প্রযুক্তিগত আপডেট নয়, এটি একটি স্পষ্ট ও ঠান্ডা মাথার সামরিক বার্তা। দীর্ঘদিন ধরে পশ্চিমা বিশ্লেষকরা SU-57কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। ইঞ্জিন কি পরিপক্ক, নাকি একটি সত্যিকারের পঞ্চম প্রজন্মের ক্ষমতা দিতে পারবে, নাকি কেবল প্রদর্শনীতে সীমাবদ্ধ থাকবে? ইসদেলিয়ে-177S সেই সন্দেহের বড় অংশই মুছে দিচ্ছে। নতুন ইঞ্জিনের মাধ্যমে SU-57 এখন শুধু কাগজে নয়, বাস্তব আকাশ যুদ্ধে পূর্ণ সক্ষমতায় এগিয়ে যাচ্ছে। এটি প্রমাণ করছে যে রাশিয়া হঠাৎ লাফ দিয়ে নয়, বরং ধাপে ধাপে পরিকল্পিতভাবে তাদের পঞ্চম প্রজন্মের এয়ার পাওয়ারকে যুদ্ধযোগ্য অবস্থায় নিয়ে যাচ্ছে। ন্যাটোর জন্য সমস্যাটা এখানেই। এই অগ্রগতি কোনো এককালীন ঘোষণা নয়, বরং ধারাবাহিক বাস্তবায়নের ফল। আজ ইঞ্জিন, কাল সেন্সর, পরশু অস্ত্র। এই গতিতে চললে SU-57 আর ভবিষ্যতের প্রকল্প থাকবে না, বরং ন্যাটোর আকাশে তাৎক্ষণিক হুমকিতে পরিণত হবে। যুক্তরাষ্ট্রের জন্য বার্তাটি পরিষ্কার, রাশিয়ার এয়ার পাওয়ারকে অবমূল্যায়ন করার সময় শেষ। কারণ এই সক্ষমতা এখন আর তাত্ত্বিক নয়, এটি বাস্তব এবং ধীরে ধীরে পূর্ণ শক্তিতে পৌঁছাচ্ছে। সব মিলিয়ে SU-57 এবং ইসদেলিয়ে-177 একসঙ্গে দাঁড়িয়ে রাশিয়ার বিমান যুদ্ধ দর্শনের পূর্ণ প্রতিফলন। এখানে স্টেলথ আছে, কিন্তু সেটাই শেষ কথা নয়। এখানে আছে শক্ত থ্রাস্ট, ভয়ঙ্কর ম্যানুভারেবিলিটি, দীর্ঘস্থায়ী অপারেশনাল ক্ষমতা এবং ভবিষ্যৎ যুদ্ধের জন্য প্রস্তুত একটি এয়ার কমব্যাট সিস্টেম। প্রিয় দর্শক, SU-57 যখন নীরবে পূর্ণ যুদ্ধ ক্ষমতার দিকে এগোচ্ছে, তখন ন্যাটো কি এখনও আকাশ যুদ্ধকে তাদের শর্তে ধরে রাখতে পারবে, নাকি নিয়ন্ত্রণ ইতিমধ্যেই হাতছাড়া হয়ে যাচ্ছে? আপনার মতামত কমেন্টে জানান। রাশিয়ার সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।